আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন পর ভয়েস দিতে আসলাম। নোয়াবির সেমাই রান্না করেছি। ওদের জন্য প্রতিদিন সন্ধ্যা একটা না একটা কিছু করতে হয়। প্রথমে দুধ পাতিলে দিয়ে দিয়েছি, এরপরে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দুধের সাথে। মিক্স করে নিচ্ছি। তো কিছু চুলাটা অন করে মিক্স করে নিয়েছি। এরপর আরেকটি পাতিলে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে, এই যে ঘিটা গরম হয়ে গেছে, এখানে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। কিশমিশ আর বাদামগুলো ভেজে নিতে হবে। এইভাবে দেখুন, কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো ভেজে নেওয়া শেষ, এরপর তুলে নিলাম। এরপর ওই ঘির মধ্যে এই সেমাইটা দিয়ে দিয়েছি, লাচ্ছা সেমাই। নোয়াবি সেমাইটা বানাতে লাচ্ছা সেমাই লাগবে। যে লাচ্ছা সেমাইটি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। যখন একটু ভাজা গ্রান আসবে তখন একটু চিনি দিয়ে দিয়েছি উপর দিয়ে। কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, জর্দা রং, দেখতে ভালো লাগবে। ওই লিকুইড মিল্কটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এই যে ক্রিম, এটা হচ্ছে ডানো ক্রিম, যে কোনো সুপার শপে পাওয়া যায়। ক্রিমটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে এরপরে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এরপরে যে কিছুক্ষণ রান্না করে নিব অল্প আছে। এরপর নেড়ে চেড়ে এই যে এতটুকু ঘনত্ব হলে অফ করে দিয়েছি। লাচ্ছা সেমাইটি এই যে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এরপরে ক্রিমগুলো দিয়ে দিলাম। ক্রিমগুলো দেওয়ার আগে কিশমিশ বাদাম একটু দিলাম। এই যে দেখুন, খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা। আমার সুভা রাইসা ওরা দুজনই খুব পছন্দ করে, ওদের বাবা তো আরও বেশি পছন্দ করে। কয়েকদিন পর পরেই বানাতে বলে। তো আমি ভাবলাম আমি সহজভাবে যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন সন্ধ্যার নাস্তা হিসেবে। তো হয়তো সবাই পারেন আপনারা, তারপরও অনেকে এখনও হয়তো বানায়নি, তাই দেখানো আর কি। তো কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বড় মেয়ে সাদিয়া হোসেন, ও খুব শখ করে এই চ্যানেলটি খুলেছে। তো আপনারা একটু সাপোর্ট করবেন আশা করছি। তো ওর পরীক্ষা চলছে, তাই ও বলছে আম্মু তুমি একটু ভয়েস দিয়ে দাও, কথা বলে দাও। তাই দেওয়া। আমি তেমনভাবে দেই না, আসলে আমার কাছে আনইজি লাগে, কারণ ওরকম অভ্যস্ত না, তো এই জন্য। কেমন, এই যে এভাবে একটু ফ্রিজে রাখার পর সেট হওয়ার পর এরপরে এগুলো একটু আমি কেটে নিচ্ছি পিস পিস করে। দেখুন এই যে সুন্দরভাবে পিস হয়েছে।